কিতাবুন আনজালনাহু ইলাইকা তুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো রাসূল, আপনার উপরে এই কিতাবকে আমি আল্লাহ নাজিল করেছি, অবতীর্ণ করেছি। এই কিতাব কেন আমি নাজিল করলাম আপনি জানেন? এই কিতাবের ভিতরে আমি কত নির্দেশন দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো নির্দেশ দিয়েছি। এই নির্দেশ মোতাবেক যারা জীবন যাপন করবে, এই নির্দেশ ফলো করবে যারা, আমি রব্বুল আলামিন আপনাকে এই অর্ডার দিলাম, আপনি তাদেরকে হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেন। এমন একটা কিতাব নাজিল করেছেন আল্লাহ। হিন্দু ধর্মের যারা ধর্মীয় পুস্তক পাঠ করে, ওই ধর্মের তাদের ধর্মীয় পুস্তক দিয়ে কথা বলা যায় না। কথা ঠিক না ঠিক? খ্রিস্টান ধর্মের ধর্মীয় পুস্তক তাদের যা আছে, ইঞ্জিল আছে, এই ইঞ্জিল দিয়ে মানুষ কথোপকথন করতে পারে না। কথা ঠিক না ঠিক? রাষ্ট্র পরিচালনা করতে পারে না। এখন এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন আমাদেরকে, এমন একজন নবী দিয়েছেন যিনি রাষ্ট্রের পরিচালক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন, আবার এদিকে ধর্মেরও প্রধান ছিলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে ইনজিল, তৌরাত, জবুর এই কিতাব দিয়ে মানুষ কথা বলতে পারে না, কথোপকথন করতে পারে না, কিন্তু এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আপনার প্রত্যেকটা কথার জবাব আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, কোরআনটা দেখেন এমন একটা কিতাব আল্লাহ নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত যত কিছু মানুষের চাহিদা, যত কিছু মানুষের প্রয়োজন, সবগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সন্নিবেশিত করেছেন। বলি সুবহান। আপনার জীবনের যত চাওয়া, যত পাওয়া, সবগুলো দিয়েছেন কোরআনুল কারীমে। কিভাবে সংসার করবেন, কিভাবে সমাজ নীতি আপনি পালন করবেন, সমাজের প্রধান হলে আপনার দায়িত্ব এবং কর্তব্যবোধ কতটুকু হবে, যদি আপনাকে রাষ্ট্রীয় কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তাহলে তার দায়িত্ব এবং কর্তব্য কতটুকু হবে, সবগুলো কোরআনে আছে না নাই? সবগুলো কোরআনে দিয়েছেন। তারই সামান্য একটু সেই ধারাবাহিকতায় আমি আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় উনি আলেম ছিলেন। উনি মক্কায় হজ করার পর তিনি রাস্তায় আসতেছেন, হঠাৎ করে দেখেন পথের পাশে একজন মহিলা পশমে একটা চাদর গায়ে দিয়া, পশমের একটি ওড়না পরে তিনি বসে আছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃদ্ধা সালামের জবাব স্বরূপ বললেন, কোরআনুল কারীমের থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। দয়াবান রবের পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা আপনি এখানে বসে কি করছেন? বৃদ্ধা আল্লাহর কালামুল্লাহ থেকে আবার জবাব দিলেন, ওয়া মাইয়ুদিলিল্লাহু ফালা হাদিয়া লা। তার মানে বৃদ্ধা এই কোরআনুল কারীমের আয়াত দ্বারা বুঝাইতে চাইলেন, আমি পথ হারিয়ে ফেলেছি, এই জন্য আমি এখানে এভাবে বসে আছি। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা আপনি কোথা থেকে এসেছেন এবং কোথায় আপনি যাবেন? বৃদ্ধা আবারও আল্লাহর কালামুল্লাহ থেকে জবাব দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তার মানে হলো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্রময় মহান সত্তা যিনি আসরা সফর করিয়েছেন তার বান্দাকে রাত্রিকালীন। তার মানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সেই আরশে আজিমে যখন নিয়েছিলেন, মেরাজের রাতের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। তার মানে বৃদ্ধা এখানে বুঝাইতে চাইলেন কি,
আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন বৃদ্ধার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস থেকে তিনি এসে হজের কাজ করেছেন। হজের কাজ সমাধান করার পর এখন বাইতুল মুকাদ্দাসের নিকট উনি যেতে চান। বাইতুল মুকাদ্দাসের নিকট ওনার বাড়ি। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক বলে, চিন্তা করেন, হ্যাঁ রে, চারটে প্রশ্ন করলাম, চারটার জবাব আল্লাহর কালামুল্লাহ দিয়ে দিলেন। এত সাংঘাতিক বুড়ি। কাছে গেলেন, বললেন, মা তা তো আমি বুঝলাম। মা আপনি কতক্ষণ পর্যন্ত এভাবে আপনি বসে আছেন? বৃদ্ধা আল্লাহর কালামুল্লাহ থেকে আবার জবাব দিলেন, পুরনো 3টি রাত ধরে আমি এখানে অপেক্ষা করছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আরে 3টা রাত ধরে যদি আপনি এখানে অপেক্ষা করেন তাহলে তো অবশ্যই আপনি খেয়েছেন। আপনার কাছে কোনো খাবারও তো আমি দেখছি না। তাহলে 3 দিন পর্যন্ত আপনি কি খেয়ে কাটাচ্ছেন? বৃদ্ধা আবারও আল্লাহর কালামুল্লাহ থেকে জবাব দেয়, হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন। তিনি আমাকে খাইয়ে থাকেন, তিনি আমাকে পান করায় থাকেন। আমাদের খাওয়ান কে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, সবগুলো কোরআনুল কারীম দিয়ে জবাব দেয়। এত সাংঘাতিক বুড়ি রে, প্রত্যেকটা প্রশ্নের কোরআনুল কারীম দিয়ে জবাব দেয়। মুহাদ্দিস সাহেব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যে কোনো প্রশ্ন করি সবগুলো আল্লাহর কালাম দিয়ে জবাব দেয়, দেখি এবার কেমনে বুড়ি জবাব দেয়। এইবার বুড়ির গাড়ি আমি আটক করায় দেবো। কোরআনুল কারীমের মধ্যে তার খাল বিল নদী নালা ঝর্ণা ধারা হাওরের ব্যবস্থা নাই, দেখি বুড়ি এবার কেমনে জবাব দেয়। তাই বললেন, মা আপনার কাছে তো পানিও দেখি না। 3 দিন পর্যন্ত যদি আপনি উজু করে থাকেন তো পানি কই? কি দিয়ে আপনি উজু করেছেন? আবার বৃদ্ধা আল্লাহর কালামুল্লাহ থেকে জবাব দেয়, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান। আল্লাহু আকবার বলেন। তার মানে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন, বুঝাইলেন, ও মুহাদ্দিস সাহেব, এই বিস্তীর্ণ মরুভূমির ভিতরে কোথায় আমি পানির সন্ধান করব? এখানে পানি পাবো কোথায়? এখানে না তার নদী, খালবিল, ঝর্ণাধারা, পুষ্করিণীর কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহর এই জমিনের মধ্যে হাত মেরে মেরে পবিত্রতা অর্জন করে আমি আল্লাহর ইবাদত চালিয়ে দে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘেমে গেলেন, কয় কি? যেই প্রশ্ন করি সব প্রশ্নের জবাব আল্লাহর কালাম দিয়ে দেয়। এত সাংঘাতিক বুড়ি। দেখি এবার বুড়ির তবিল কেমন হয়েছে। বুড়িকে আবার তার মাতৃভাষায় কথা কওয়াইয়া সারমু। দেখি কোরআনুল কারীমের মধ্যে তো আর, দেখি বুড়ি এবার কেমনে জবাব দেয়। বুড়িকে বললেন, ও মা, আমার কাছে খাবার আছে, আপনি খাবেন নাকি? যদি আপনি চান, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, যদি আপনি চান তাহলে আমি আপনাকে খাবার শরীক করতে পারি। বৃদ্ধা আবারও আল্লাহর কালামুল্লাহ থেকে জবাব দিল, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত। দেখো তো, তাহলে বলতেছেন আলহামদুলিল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। মাইক নষ্ট হয়েছে, ওরা বুঝবে কথা, ঠিক না? ঠিক, আমরা জায়গায় থাকবো, ঠিক আছে ভাইরা আমার। আবারও বৃদ্ধা কোরআনুল কারীম থেকে জবাব দিলেন, কোরআনুল কারীম থেকে জবাব দিলেন, ও মুহাদ্দিস সাহেব, আমি বুড়ি মানুষ, রোজা রয়েছি, আমি ইফতার করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত হবে যখন তোমরা তখন ইফতার করে নিও। তার মানে হলো আমি রোজা রয়েছি, আমি আপনার খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এইবার সুযোগ পাইছি, দেখি কোরআনুল কারীমের মধ্যে তার সুন্নত, নফল, ওয়াজিব, মুস্তাহাবের কথা উল্লেখ নাই। দেখি বুড়ি এবার কেমনে জবাব দেয়। বললেন, লাইসা হাদা শাহরু রমাদান। ও মা, এটা তো রমজান মাস নয়, তাহলে আপনি কিসের রোজা রয়েছেন? তাহলে বলবে তো মান্নতের রোজা, অথবা বলবে নফল রোজা। কিন্তু না, বুড়ি
এমন একটা কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। যদি কোনো ব্যক্তি সব লাভের উদ্দেশ্যে নফল ইবাদত করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বড় কদর করে থাকেন। তার মানে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, আহারে কয় কি বুড়ি, যে কোনো প্রশ্ন করি সবগুলো কোরআনুল কারীম দিয়ে জবাব দেয়, দেখি এবার বুড়ি তার মাতৃভাষায় কেমনে কথা না বলে। তো বললেন, মা, ও মা, তা তো বুঝলাম আপনি নফল রোজা রয়েছেন, এখন কেন? কারণ সফরের হালতে নফল রোজা তো দূরের কথা, ফরজ রোজাও না রাখা জায়েজ রয়েছে। আপনি যখন বাড়িতে মুকিম হবেন তখন আপনি নফল ফরজ নামাজও পড়ে নিতে, ফরজ রোজাও পড়ে নিতে আপনি পারবেন তখন। ও মা, নফলটা আপনি বাড়িতে গিয়ে পড়বেন, এখন তো কষ্ট, সফরের হালতে কষ্টের সময় আপনি কেন রোজা রয়েছেন? বৃদ্ধা আবারও আল্লাহর কালামুল্লাহ থেকে জবাব দিল। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, এইবার হয়তো জবাব দিতে পারবে না, এইবার হয়তো তার মাতৃভাষায় জবাব দিবে। কিন্তু না, বৃদ্ধা আবারও আল্লাহর একটা কালামুল্লাহ থেকে জবাব দিল, ওয়া আতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কত যে কল্যাণ, যদি তোমরা তা জানতে তাহলে রোজা রাখাটাকেই তোমরা উত্তম মনে করতে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ চিন্তা করে, হায়রে, যেই প্রশ্ন করি সবগুলো কোরআনুল কারীম দিয়ে দেয়, দেখি বুড়ি এবার কেমনে জবাব দেয়। কোরআন তো আর ভাষা বর্ণের কথা উল্লেখ নাই, দেখছেন আপনার জীবনের প্রত্যেকটা কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। কি একটা কিতাব পেয়েছি আমরা, কি একটা কিতাব পেয়েছি। কপাল পরা মুসলমান, খালি সুমা খাইলাম আর ঘরের তাকের মধ্যে সাজিয়ে রাখলাম, দেখলাম না, দেখলাম খালি সুমা খায়, বাপ মরে গেছে, এখন মসজিদের মধ্যে দিয়ে আসছে কোরআনটা। বাপ মরে গেছে, মসজিদের মধ্যে কোরআনটা দিয়ে আসছে। কাপড়ের কাপড় একটু বাঁচছে, ওটারে দিয়ে গিলাপ বানাইছে। কথা ঠিক না বেঠিক? যদি কোরআনের মূল্য বুঝতো মানুষ, সোনা দিয়া মোড়ায় দিত। কথা ঠিক না বেঠিক? আমরা কোরআন বুঝলাম না, যার কারণে কোরআনের স্থান হলো কাপড়ের কাপড়ের সাথে। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, এইবার বুড়ির গাড়িটা আটক করে দেব, দেখি বুড়ি এবার কেমনে কোরআন দিয়ে জবাব দেয়। বললেন, মা, আপনার সঙ্গে আমি যেমন আরবিতে কথোপকথন করছি, তেমনি ভাবে কেন আপনি আরবিতে কথোপকথন না করে কোরআনুল কারীম দিয়ে আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে যান। বৃদ্ধা আবারও আল্লাহর কালামুল্লাহ থেকে তেলাওয়াত করে শোনাইলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তার মানে মানুষ যে কথাটি বলছে, খবরদারির জন্য তার কাছে একজন ফেরেশতা নিযুক্ত আছে, আছে না নাই? আমরা কি বলি? কিরামান কাতিবিন। কি বলি? সম্মানিত একজন ফেরেশতা আমাদের কাঁধের মধ্যে নিযুক্ত আছে। সব হিসাব নিকাশ তার কাছে আছে না নাই? আপনি কোথায় কি করেন সারাদিন, সে খবর তার কাছে আছে না নাই? তার মানে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধা বোঝালেন, মুহাদ্দিস সাহেব, মানুষ যে কথাটি বলছে খবরদারির জন্য তার কাছে একজন ফেরেশতা নিযুক্ত রয়েছে। কারণ আমি কোরআন পারি, কোরআন বুঝি, কোরআন বোঝাইতে গিয়েও কোনো কষ্ট হয় না, আর আপনার বুঝতে গিয়েও কোনো সমস্যা হয় না। তাছাড়া আল্লাহর কালামুল্লাহ থেকে কোনো ব্যক্তি যদি একটা অক্ষর উচ্চারণ করে, সাথে সাথে রসুল বলেছেন তার আমলনামায় আল্লাহ 10-10টা নেকি লিখে দেন। কোরআন পড়লেও সব, শুনলে ডবল সব। কোরআন পড়লে সব, শুনলে আরো ডবল সওয়াব। আমরা কোথায় আসছি? সে কোরআনের মাহফিলে আসি না নাই? বুঝি আর না বুঝি, কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত হচ্ছে। এই ওসিলায় যদি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কালকে কিয়ামতের মাঠে কায়েম করেন, তো হয়তো বা কম্পিউটারের কোণার মধ্যে একটু জমা হয়ে গেছে আপনার এই দিনের সওয়াব। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, দেখতো আমার বান্দা কোরআনকে মহব্বত নিয়ে বুকের মধ্যে মহব্বত ধারণ করে ওই মাহফিলে বসছে কিনা। যদি বসে থাকে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই মাহফিলের মধ্যে যারাই উপস্থিত আছে, জীবনের যদি অন্য কোনো আমল না পাওয়া যায়, আল্লাহ এই দিনের ওসিলা করে জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবে।
আল্লাহ পারেন কি না? পারেন আল্লাহ? এই ক্ষমতা আল্লাহর আছে না? হাসিনা সব নিয়ে ভারত পালাইছে? হ্যাঁ, সে আল্লাহর হাতে ক্ষমতা আছে, সে আল্লাহ আছে এখনো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ হয়রান হয়ে গেলেন। হায়রে, বৃদ্ধা কয় কি যা প্রশ্ন করি সবগুলো আল্লাহর কালাম দিয়া জবাব দেয়। এবার প্রশ্ন করলেন, ও মা, আপনি কোন গোত্রের লোক? দেখি এবার গোত্রের কথা তো আর কোরআনে নাই, দেখি এবার কেমনে জবাব দেয়। এবারও বৃদ্ধা জবাব দিলেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তার মানে ওলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ের জ্ঞান নাই সেই বিষয়ের পিছনে লাগিও না। তার মানে মুহাদ্দিস সাহেব, নিশ্চয় আপনার কর্ণ, চক্ষু, অন্তঃকরণ আল্লাহর দরবারে হাসরের ময়দানে এগুলো আল্লাহর আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আমরা তো মনে করতেছি আমি কি পাপ করি আমি জানি, আমার স্ত্রীও জানে না, আল্লাহ দেখছে কিনা। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ দেখছে কিনা সেটা আল্লাহ জানে। তা আমি চুপি চুপি করতেছি পাপ। দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়াকানাতুল আয়ুনি ওয়া তুখফিস সুদূর, অন্তরে কি লুকোচুরি খেলে আর তোমার চোখের পাতা দিয়া, চোখের ভাষা দিয়া কি কও, এটা কেউ না জানলে কে জানেন? কে জানেন? এই যুবকেরা কে জানেন? না, আল্লাহ দেখে নাই। ভাইরা আমার, অন্তরের মধ্যে কি লুকোচুরি খেলে আর চোখের মধ্যে কি রয়েছে সব ব্যাপারে কে ভালো দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে সেদিন আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়াবে, আপনার বিরুদ্ধে আপনার বিপক্ষে সেদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, প্রত্যেকটা আল্লাহর কালাম দিয়ে জবাব দেয়, এর কাছে যাওয়া সম্ভব নয়। একে যদি জিজ্ঞেস করি সব প্রশ্নের জবাব দিয়ে দিবে। আস্তে করে কাছে গেলেন, গিয়ে বললেন, ও মা, তা তো বুঝলাম, মা গো, আমি আসছি আপনার কাছে। ও মা, আমারে আল্লাহর হস্তে আপনি মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। ও মা, আমি ভুল করেছি, অন্যায় করেছি আমি। ও মা, আপনাকে আর আমি উল্টা পাল্টা প্রশ্ন করব না। এবার মনে মনে চিন্তা করে দেখি এবার কেমনে জবাব দেয়। এবার জবাবটা কেমন করে দেয়? আবার বৃদ্ধা আল্লাহর কালামুল্লাহ থেকে জবাব দিয়ে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম। আল্লাহু আকবার বলেন। তোমাদেরকে অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আহারে, এই বৃদ্ধা মহিলাকে এভাবে ফেলে রেখে যাওয়া যাবে না, কারণ যদি এনাকে এইভাবে আমি ফেলে রেখে দেই তাহলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নাখুশি হয়ে যাবেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমারে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবেন। বৃদ্ধার কাছে গেলেন, বললেন, মা, ঠিক আছে, আমি আপনাকে আপনার গন্তব্য স্থল পর্যন্ত পৌঁছে দিতে পারবো, যদি আপনি একটু রাজি হন আমার এই উটনির উপরে উঠে আপনাকে আপনার গন্তব্য স্থল পর্যন্ত পৌঁছে দিতে পারবো। আর হাতে আমার যথেষ্ট পরিমাণ সময় রয়েছে, আপনি একটু রাজি হয়ে দেখেন। আল্লাহর বান্দি আবারও আল্লাহর কালামুল্লাহ থেকে জবাব দিল। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর কালামুল্লাহ থেকে আবার জবাব দিল, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। কত যে কল্যাণ! যদি তোমরা জানতে তাহলে নফল ইবাদত করাটাকে উত্তম মনে করতে, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন, তিনি উটনিটাকে কাছে নিলেন, নিয়ে গিয়ে বললেন, ও মা,
আপনি উটনির উপরে উঠুন। উটনিটাকে বসালেন, আর এমন সময় বৃদ্ধা উঠতে যাবে, দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি এমনি ছায়া আছে। চিন্তা করলেন, আরে আমি উটনির উপরে উঠতে যাই আর আমি বৃদ্ধা মহিলা কখন না জানি ব্যস্ততর হয়ে যাই। যদি এমন অবস্থা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতে জেনাকারের কাতারে আমারে দাঁড় করিয়ে দেবেন। দেখছেন কেমন পুণ্যবান ছিল আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির। এই দৃষ্টি দেখে বৃদ্ধা আল্লাহর কালামুল্লাহ থেকে আবার তেলাওয়াত করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধা তেলাওয়াত করলেন, ও মুহাদ্দিস সাহেব, আমি বৃদ্ধা মানুষ, না জানি কখন উটের উপর উঠতে গিয়ে ব্যস্ততর হয়ে যাই, সুতরাং আপনি অন্যত্র চোখটা ফিরাই নিন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতটা শোনার পরে তিনি বুঝতে পারলেন, চোখটাকে তিনি অন্যদিকে সরালেন। আর এদিকে উটটা, চোখটা যখন সরাইছেন, উট কিন্তু দুষ্ট প্রাণী হয়ে থাকে। উটটা দাঁড়িয়ে গেলেন, আর ধপাস করে বৃদ্ধা পড়ে গেল। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাড়াতাড়ি করে উটটিকে থামালেন। দেখলেন বৃদ্ধার এক কাপড় চিরে গেছে, তার শরীরের ধুলাবালি তার চেহারার মধ্যে লেগে গেছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কাছে গেলেন, বললেন, মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। বৃদ্ধা আল্লাহর কালামুল্লাহ থেকে তেলাওয়াত করলেন, ও মা আসাবাকুম মিম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহু আকবার বলেন। মুহাদ্দিস সাহেব, আপনি যদি শক্ত করে উটনিটাকে ধরে রাখতেন, আল্লাহর আয়াতের অর্থ হলো জলে স্থলে যতগুলো বিপর্যয় তৈরি হয়ে যায়, এগুলো সব মানুষের হাতের কামাইয়ের কারণে। কথা ঠিক না ভাই? ঠিক। যত আমাদের বিপর্যয় সবগুলো কি নিজেদের হাতের কামাই। কে বলি? নিজেদের হাতের কামাই। তার মানে বুড়ি বুঝালেন, মুহাদ্দিস সাহেব, শক্ত করে যদি তুমি ধরতা তাহলে তো এই ঘটনাটা হতো না। আরেকটা আয়াত পড়লেন, ফাফা হামনাহা সুলাইমান। আল্লাহু আকবার বলেন। এই কৌশল তো আমি সুলাইমানকে অনেক আগে শিক্ষা দিয়েছিলাম। আরে সুলাইমানকে শিক্ষা দিয়েছি, তুমি পাও নাই শিক্ষা? সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি মাফ চাইবেন না, কি করবেন? বললেন, মা, এবার ভুল হয়ে গেছে, আর ভুল হবে না, আমি শক্ত করে উটনি ধরছি। তিনি উটনির লাগাম শক্ত করে ধরে বৃদ্ধাকে বললেন, মা, এবার আমি শক্ত করে ধরছি, আপনি এখন ওঠেন। বৃদ্ধা আবার আল্লাহর কালামুল্লাহ থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওখানে উঠলেন, ওয়াসাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা যানবাহন চড়ার দোয়া। কি দোয়া? যানবাহনে চড়ার দোয়া। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে ওই ব্যক্তিকে তার গন্তব্য স্থলে পৌঁছায় দিবেন। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর আমল নাই, কোরআনের উপর আমল নাই। আমল আছে, যার কারণে যখন তখন আমাদের অ্যাক্সিডেন্ট এর মতো বিপর্যয় আমাদের জীবনে নেমে আসে। কথা ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ শক্ত করে উটনি ধরলেন আর হাঁটতে লাগলেন, আর জোরে জোরে তিনি চিৎকার করতে লাগলেন। এই দৃশ্য দেখে বৃদ্ধা আল্লাহর কালামুল্লাহ থেকে একটা আয়াত তেলাওয়াত করে শোনাইলেন, ওয়াসিদ মাশাইকা ওয়াগজুজ মিন সাউতিকা। আল্লাহু আকবার বলেন। এই চিল্লা চিল্লির কি হলো? ধীরে ধীরে হাঁটো, ধীরে ধীরে হাঁটো, আর ছোট ছোট করে কথা বলো। চিল্লা চিল্লির কি হলো? তখন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আর কথা বলার সাহস পেলেন না। প্রশ্ন করার তো দূরের কথা, কি প্রশ্ন করবেন? যেই প্রশ্ন করে সবগুলো কোরআনুল কারীম দিয়ে দেয়। এবার কোনো প্রশ্ন নাই মনের মধ্যে। তিনি গুনগুন করে কবিতা পড়ছেন আর সামনে উটগুলো তাড়িয়ে নিয়ে যাচ্ছেন। ভাইরা আমার, একজন মানুষ, একজন মহিলা নেককারিনী হলে কেমন হতে পারে, এই নেককারিনী মহিলা একজন কেমন হতে পারে, তারই দৃষ্টান্ত আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গুনগুন করে কবিতা পড়ছেন আর সামনের দিকে উটনিটাকে নিয়ে যাচ্ছেন। এমন দৃশ্য দেখে বৃদ্ধা কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করে শোনাইলেন, ফাআকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আরে
কোরআনুল কারীমের থেকে যেটা সহজ মনে হয় সেটাই পড়ো। সুবহানাল্লাহ বলেন। জীবনের সব কথা কোরআনে আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লজ্জা পেয়ে গেলেন। তিনি বৃদ্ধাকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন, আর কোনো কথা বললেন না। কিছু দূর যাওয়ার পরে আবার তিনি প্রশ্ন করলেন, মা আপনার স্বামী আছে নাকি? চিন্তা করলেন স্বামী সংসার সন্তানের কথা তো আর কোরআনে নাই। দেখি বৃদ্ধা এবার কেমনে জবাব দেয়। এইবার বৃদ্ধার গাড়ি আটক, এইবার বৃদ্ধার গাড়ি আটক, এইবার বৃদ্ধা আর পারবে না, এমন প্রশ্ন করছি আমি। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রশ্ন করলেন, বৃদ্ধা কোরআনুল কারীম থেকে একটা আয়াত পড়ে শোনালেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম আন তাসুকুম। আল্লাহু আকবার বলেন। তার মানে এমন প্রশ্ন করো না যে প্রশ্নের জবাব শুনলে পরে তোমার কাছে খারাপ লাগতে পারে, এমন প্রশ্ন তুমি করো না। মজা লাগতেছে না? মজা লাগতেছে? থাকবেন না ভাগবেন? আরো চলবে? শেষ পর্যন্ত না শুনে যাবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বসে তাহলে বোঝা যায় তেজ আছে। কি আছে? তেজ আছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আহারে সব প্রশ্নের জবাব দিয়ে যায়, এই বৃদ্ধার সঙ্গে আর পারা যাবে না। সামনের দিকে গেলেন, গিয়ে দেখলেন কিছু দূর যাওয়ার পরে একটা তাঁবু দেখতে পেলেন। তাঁবু দেখার পরে বললেন, মা এই তাঁবুর মধ্যে কেউ আছে নাকি আপনার পরিচিত? এই তাঁবুর মধ্যে কেউ কি আপনার পরিচিত আছে নাকি? বৃদ্ধা আবারও আল্লাহর কালামুল্লাহ থেকে তেলাওয়াত করে শোনালেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার বলেন। আরে ছেলে সন্তান, দুনিয়ার শোভা সৌন্দর্য, মাল সম্পদ, ছেলে সন্তান, এগুলো তো দুনিয়ার জিনাত, দুনিয়ার শোভা সৌন্দর্য। তার মানে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে হ্যাঁ ছেলে আছে। চিন্তা করলেন মলে মলে, যদি ছেলে থাকে তো ছেলেরা কাজ করে কি? কুমার কামার তাঁতি জেলে, এগুলো তো আর কোরআনুল কারীমের মধ্যে নাই। বুড়ি দেখি এবার কেমনে জবাব দেয়। কুমার কামার তাঁতি জেলে আর কথা উল্লেখ আছে কোরআনে নাই, দেখি বুড়ি এবার কেমনে জবাব দেয়। জিজ্ঞেস করলেন, মা তাহলে আপনার ছেলেরা কি কাজ করে? বৃদ্ধা পরপর দুইটা আয়াত পড়লেন, ওয়া আলামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। আমাদের দেশের হজের মুআল্লিম আছে না? আর নক্ষত্রের সাহায্যে, আয়াতের অর্থ হলো নক্ষত্রের সাহায্যের মাধ্যমে তারা পথ পায়। তারা তারকা দেখে দেখে পথের পথ নির্ণায়ক চিহ্ন সমূহ তারা নক্ষত্রের মাধ্যমে পথের সন্ধান পায়। তার মানে আমার ছেলেরা হলো রাহাবার, যারা মক্কায় যায় হজ করার জন্য, তাদের মুআল্লিমগিরি আমার ছেলেরা করে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ কয়, আর যা তবিল ছিল শেষে এটাও তো ফইয়া দিলাম, এটাও তো হারাইলাম। তো মনে মনে করলে আরেকটা বাকি আছে। কি? ছেলেদের নাম কি? কলিমুদ্দি সলিমুদ্দি, তো রহিমুদ্দি নাই। দেখি বুড়ি এবার কেমনে জবাব দেয়। আছে কলিমুদ্দি, রহিমুদ্দি, সলিমুদ্দি, কোরআনুল কারীমের মধ্যে আছে। পরপর বৃদ্ধা আল্লাহর কালামুল্লাহ থেকে তিনটা আয়াত তেলাওয়াত করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনালেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহু আকবার বলেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝালেন একজন ছেলের নাম হলো ইব্রাহিম, আর একজন ছেলের নাম হলো মূসা, আর একজন ছেলের নাম হলো ইয়াহিয়া। পরপর তিনটা আয়াত পড়ে শোনালেন। তার মানে আয়াতের অর্থগুলো হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ বন্ধুত্ব স্থাপন করেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে খলিল করেছেন, বন্ধু করেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথোপকথন করেছেন। ইয়া ইয়াহইয়া খুযিল
কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া সজোরে তুমি আল্লাহর কিতাব ধারণ করো। তার মানে হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন তার তিনটা ছেলে, এই তিনটার নাম ধরে যখন তাঁবুর সামনে ডাকলেন, হে ইব্রাহিম, হে মুসা, হে ইয়াহইয়া, সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদের মতো তিনটা নওজোয়ান তাদের সামনে এসে দাঁড়িয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনাদের মাকে আপনারা নিয়ে নেন। এই আপনাদের মাকে নিয়ে বড় ঝামেলার মধ্যে আমি পড়ছিলাম। কয় কেন? কয় আর বলবেন না, আপনাদের মা কোরআন ছাড়া কথা বলে না। এটা কেমন করে আপনারা বুঝতে পারেন? মা তাঁবুর ভিতরে গিয়ে যখন আসন গেড়ে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন আসন গেড়ে বসে পড়লাম, তখন বৃদ্ধা কিছু পয়সা তার ছেলেকে দিয়ে দিলেন। হে ছেলেরা, তোমরা বাজারে যাও, আর বাজারে গিয়ে ওখান থেকে উত্তম খাদ্য খরিদ করে নিয়ে আসো, উত্তম খাদ্য খরিদ করে নিয়ে আসো। আর যখন খাদ্য আমার সামনে রাখা হলো, তখন বৃদ্ধা আল্লাহর কালামুল্লাহ থেকে তেলাওয়াত করলো, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার বলেন। খান এবং পান করো সানন্দে, সেই সব বিগত দিনের যা তোমরা পূর্বে করে এসেছো। তার মানে বৃদ্ধা বোঝালেন, আপনি যে পরিমাণ কষ্ট করেছেন আমার জন্য, আল্লাহর হস্তে আপনি এই খাদ্যগুলো খান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছেলেদেরকে বললেন, এই খাদ্য ততক্ষণ পর্যন্ত আমার গলদকরণ হবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে বলছো তোমার মা এই কোরআনুল কারীম দিয়া কতদিন পর্যন্ত এমনি ভাবে কোরআনুল কারীম দিয়া কথা বলে, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে এর ভেদ বলছো, ততক্ষণ পর্যন্ত তোমাদের এই খাদ্য আমার গলদকরণ হবে না। আজ ছেলেরা বলছে, হুজুর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, গোটা 40 বছর আমার মা আল্লাহর কোরআন দিয়ে কথা বলে। এমন একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, জাল আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বাধিক জ্ঞানী বানিয়েছেন, সর্বাধিক পুণ্যবান বানিয়েছেন। তাহলে আমরা বুঝলাম কোরআনুল কারীম আমাদের পরতে পরতে কোরআনুল কারীম আমাদের প্রশ্নের জবাব দেয় কি দেয় না? সেই কোরআনুল কারীম আমাদের কাছে আছে না নাই? এই কোরআনুল কারীম আমাদেরকে জানাচ্ছেন, বান্দারা প্রতিটা কাজ, প্রতিটা কর্ম যদি আল্লাহর নির্দেশ মোতাবেক তুমি করো, গোটা দুনিয়ার মধ্যে বান্দা শান্তি তুমি প্রতিষ্ঠিত করবে। শুধু পরিবারে নয়, শুধু সমাজে নয়, রাষ্ট্রের ভিতরে নয়, আন্তর্জাতিক জীবন পর্যন্ত বান্দা তোমার পুরাটা জীবন আমি শান্তিময় আল্লাহ করে দেব। সেই কোরআন আমাদের ঘরে আছে না নাই? কার ঘরে আছে একটু হাত তুলে দেখান তো। কার ঘরে আছে? হাত তুলে একটু দেখান, কার ঘরে আছে? কোরআনুল কারীম সবারই ঘরে আছে? হাতগুলো নামান। পড়তে পারেন কয়জন? ও রে মাওলা রে, হাত নামা। সবগুলা মাদ্রাসা ছাত্র উঠাইছে। আর আমরা কি পেলাম? সোনাউল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বড় দামি এবং মহব্বতের জিনিস আমি কোরআনুল কারীম তোমাদের জন্য বানিয়েছি। যখন বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে, তখন আল্লাহ নিজে এসে কোরআনুল কারীম তেলাওয়াত শুনে জোরে বলে সুবহানাল্লাহ। এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আর সেই কিতাব থেকে আমরা মুখ ফিরিয়ে নেই, যার কারণে সংসারের মধ্যে শান্তি। বিয়ে দেওয়ার সময় মেয়েকে যখন বিয়ে দেব, যখন ছেলেকে বিয়ে দেব, মেয়ের বাপেরা তো চিন্তা করে, মেয়ে চিন্তা করে ছেলে কি করে। এ কথা বলেন। ছেলের বাপে চিন্তা করে, ছেলের বাপে চিন্তা করে আমার ছেলে হইছে, যখন এই মেট্রিক পাস, তখন দাড়ি মোজ গজাইছে বাপের, দাড়ি ছোট মোজ বড়, প্রতিদিন সরষের তেল লাগায়। ইন্টার যখন পাস,
আরো মোষ মোটা করে, মানসক দেখায়, দেখছিস আমার খানদানি মোষ, ছেলে আমার ইউনিভার্সিটি পড়ে, প্রাউড ফিল করে, গর্ব করে যে আমার ছেলেটা এবার ইংলিশে চান্স পাইছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওখানে ছেলেকে নিয়ে স্বপ্ন দেখে। ছেলে যখন অনার্স পাস করছে, ছেলের বাপ আর এখন মোষের মধ্যে সরষের তেল লাগায় না, ঘি লাগায়। কথা বলেন ঠিক না বে ঠিক? তাড়াতাড়ি যেন মোষ মোটা হয়, আর মেয়ের বাপ যেন তাড়াতাড়ি আমার কাছে আসে। দূর থেকে দেখা যায় যেন খানদানি মোষ। এ কথা বলেন ঠিক না বে ঠিক? এখন ছেলের বাপ যখন ছেলে কোনো রকম ভাবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাস্টার্সটা কমপ্লিট করছে, এই কলেজে জয়েন্ট করবে ভাব, ঘটকে লাগাইছে, ঘটকও চতুর্দিক থেকে ছুটছে। দেওয়ানি ছেলে তো পড়াশোনা করে শেষ করলো, কয় লাখ? 10 লাখ কছে না, হবে না, 10 লাখ টাকা তো মেট্রিক পড়াইতে গেছি। 20 লাখ কছে না, চাকরিটা নিয়ে দিতে যত লাগে। কম খরচ করছু বেটার পিছনে। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনাদের এদিকে মনে হয় নাই, তাহলে ঠিক কর না কেন? ঠিক না বে ঠিক? ঘুমাই গেলে কিন্তু হবে না, কেবল আজ শুরু, কেবল আজ কি শুরু। তবিলালা বাইর করো নাই, ভিতরে আছে কিন্তু। বসেন, অল্প সময় খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি হবে? খেলা হবে শেষ রাতে। আজকে কি হবে? খেলবো কার সাথে? পেলে আরে নাই। কথা ঠিক না ভাই ঠিক? নাই, ওগুলো পালাইস কইছিল খেলা হবে। চাচা কি কইছিল? খেলা হবে। পেলার আছে আর হারাইছে না হারে দিছেন? হারাইছে না হারে দিছেন? না ভাই তোরা খুব খারাপ, হারাই দিছেন। তখন কি হলো? মোষের মধ্যে তেল লাগা শুরু করলো, চতুর্দিক থেকে আসতে শুরু করলো। এখন মেয়ে নেবে, মেয়েও মাস্টার্স কমপ্লিট করছে, খুব কষ্ট করছে বাপের না। মেয়ে দেখতেছে ছেলে অনেক শিক্ষিত, বাপের 13 বিঘা জমি, চরিত্র কি হয়? কথা ঠিক না বে ঠিক? ছেলে 13 বিঘা জমি, আর শিয়াল কামে পাইল না। ওরা জানে যে এখানে একটা মাহফিল হইতেছে, পরে ওরা শুনেছে আলহামদুলিল্লাহ। এখন দুইজনে উভয় চলে আসলো, লোভে পড়ে ছেলের চাকরি হবে, যত টাকা লাগে আমি দেব, বিয়ে অসুবিধা নাই। ছেলে আপনার ইউনিভার্সিটি থেকে পাশ করা ভালো ছেলে, ফার্স্ট ক্লাস ফার্স্ট ছেলে, আপনার ফার্স্ট ক্লাস ফার্স্ট। সামনে ছেলে বিসিএস ট্রাই করবে, বিসিএস যদি চান্স পায়, আর ছেলেকে ধরে কেডা? এখন হাত পাও ধরে লাগে। এখন কি করা লাগে? মেয়েলার হাত পাও ধরতে হয়। আসি মেয়েলাদের, আমার মেয়েটাকে নেন, কয় লাখ টাকা লাগে আমি দেব। আরে মদন নাতে কি একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করছে, রিজিক কার হাতে? রিজিক কার হাতে? আল্লাহর হাতে। এখন চিন্তা করতেছে 13 বিঘা জমি আছে, ছেলে মাস্টার্স পাস, দেখতেও সুন্দর মাশাআল্লাহ, চাকরি হয় ভাব, এরকম একটা ঘর আমরা পাবো। দিয়ে দিল বিয়ে। মেয়েও মাস্টার্স পাস, ছেলেও মাস্টার্স পাস, দুইজনে ডবল মাস্টার্স। এখন ছেলে কলেজে চাকরি করে, মেয়ে চাকরি করে হাই স্কুলে প্রধান শিক্ষিকা। মেয়ে চাকরি করে প্রধান শিক্ষিকা। কার কাপড় কে ধোবে? বলেন তো, কার কাপড় কে ধোয়? খ্যান বাড়ায় দিছে, এই সুপাটা আমার বাপে দিছে। অত বাড়াবাড়ি কইরো না, এই সুপাটা আমার বাপের দেওয়া।
অত বাড়াবাড়ি করো না যে টেবিলটাতে ভাত খাইতেছো ওই টেবিলটা আমার বাপের দেওয়া। বলবে কি বলবে না? আহা, বিক্রি করলেন আপনার ছেলেকে 20 লাখ টাকা। আগের যুগে আলা ভোলা মানুষ ছিল, 13টা 14টা করে সন্তান প্রোডাকশন দিত। কথা ঠিক না ভাই? ঠিক। দাদিরা চাষিরা এখন তো প্যাড ফাটায়া 2টা, একটা হলে ভালো হয়, 2টার বেশি আর নয়, 2টার বেশি আর নয়। আপনাদের দিকে নাই না? রিজিকের মালিক কে? আল্লাহ পাক বলছেন সন্তান আসবে, এই সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার হাতে? কার হাতে বলেন? কে খাওয়াবে? আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াবেন, ভরণ পোষণের দায়িত্ব আল্লাহর হাতে। আর আপনি বন্ধ করলেন যে। এই জন্য মেয়েরা বড় বড় ক্যান্সার রোগে ভোগে। কথা বলেন ঠিক না বে ঠিক? আর আগের মেয়েরা খড়ির মধ্যে রান্না করত, আর এখন মেয়েরা গ্যাস, রাইস কুকার, কারি কুকার, ম্যাজিক চুলা। আমি নাম জানি না, সাসাই কইতেছি। ম্যাজিক চুলা আছে বাড়িতে, আছে লাইন থাকলে আছে। এখন আর কাপড় ধোয়া মেশিনটাও বাড়িতে। করবেটা কি? ডায়াবেটিস ধরছে। আগে তো কাজ কাম করা লাগতো, হাতে কাপড় ধোয়া লাগতো, ঘর মোছা লাগতো, হ্যাঁ কাপড় কাচা লাগতো, ঘর মোছা লাগতো, ভাত রান্না লাগতো। এই কাজগুলো যখন বাদ দিয়েছে, এখন টিপলেই হয়, এখন টিপা দিলেই কাপড় কাচা হয়ে যায়। এখন কাজটা কি? সকালবেলা একটু খালি দৌড়াদৌড়ি করে ডায়াবেটিসের মরার ভয়ে। কথাটা ঠিক না বে ঠিক? আহা, আগেরকার মেয়েদেরকে দেখালো, দেখতো মা কোরআন পড়তে পারো, নামাজ পড়তে পারো, মা বেতের নামাজের একটু সূরাটা কও তো। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন জিজ্ঞেস করে এখন মেয়েদেরও উচিত ওইরকম চরিত্রবান একটা ছেলে নেওয়া। তাহলে কি হবে? ওই সন্তানটার দ্বারা একটা রাষ্ট্র ঠিক হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। একটা মেয়ে একটা রাষ্ট্র ঠিক করতে পারে। কথা ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। তিনি প্রতিদিন রাতের মধ্যে টহল দেন যে আমার রাজ্যের মধ্যে যদি কোনো একটা কুকুরও না খেয়ে যায়, না খেয়ে মারা যায়, এটাও আমিরুল মুমিনিনের আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। কেমন ছিলেন নেতা? কেমন তিনি নেতা ছিলেন? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের মধ্যে পাহারা দিচ্ছেন। কে খাবার পেল, কে খাবার পায় নাই, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। তিনি শুনতেছেন মা আর মেয়ের কথোপকথন। মেয়ে বলতেছে, মা দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, কারণ এটা হলো ওমরের শাসনামল। ওমর যদি টের পায় তাহলে ওমর কালকেই পুলিশ পাঠিয়ে আমাদেরকে নিয়ে যাবে। মা বলছে, ওমর কোথায়? ওমর তো এখানে নাই, ওমর তো এখানে আসে নাই। মেয়ে বলছে, মা ওমর না আসলেও যেই আল্লাহ ওমরকে খলিফা বানিয়েছেন, ওই আল্লাহই তো আমাদেরকে দেখতেছে, ওই আল্লাহই আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে কথাটা গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনলেন। শোনার পরে মা আর মেয়েকে পরের দিন লোক পাঠিয়ে দিলেন, যা যাও ডেকে নিয়ে আসো মা মেয়েকে। মা মেয়ে যখন দরবারে গেলেন, মাকে বললেন, ও মা, আপনি কি মেয়ের মা? বলে, হ্যাঁ মেয়ের মা। আপনি, আপনার কাছে একটা মানিক আছে, ওই মানিকটা আমি আপনার কাছ থেকে ভিক্ষা চাই, আপনি দিবেন নাকি? মহিলা বলছে, কি আপনি আবোলতাবোল বলেন? একবেলা উটের দুধ না বিক্রি করলে আমাদের মা মেয়ের পেটের মধ্যে খাবার হয় না, আমরা মানিক পাবো কোথায়? আমিরুল মুমিনিন বলছে, না, ওই মানিকের কথা আমি বলি নাই। আপনার এই একজন মেয়ে আছে, আমার ছেলে আছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর সঙ্গে আপনার মেয়ের আমি বিয়ে দিতে চাই। মা কাঁদতে কাঁদতে অস্থির। আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর আপনি শাসক, এমন কথা আপনি বলতে পারলেন? আর কে বা এটা অপছন্দ করবে? আর এটা যেই শুনবে এটা তো নাক ছিটকাবে, বরঞ্চ আপনার সম্মানের ক্ষতি হবে।
যেহেতু আপনি চাইলে অন্য কোনো রাষ্ট্রপ্রধানের মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতে পারেন, তাহলে সম্মান থাকলো। কিন্তু না না, এমন একজন চাল নেই চুলো নেই এমন একজন লোকের ঘরে আপনার আত্মীয়তা করাটাও মোটেও উচিত হবে না। আমিরুল মুমিনিন বলেন, আমার দৃষ্টিতে আমি যা দেখেছি, গোটা দুনিয়ার রাজা বাদশার মেয়ে হতে পারে, সম্পদশালী হতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে ওই মেয়েই হচ্ছে আমার কাছে 7 রাজার ধন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরেই একটা সন্তান দিয়েছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যার শাসন আমলে, ওনার নাতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, যার শাসন আমলে বাগে আর বকরিতে একই ঘাটে পানি খাইত। সুবহানাল্লাহ বলেন, একই ঘাটে পানি খাইত। একদিন এক বাঘ বকরিকে ধরছে। একজন বৃদ্ধ মহিলা চিৎকার করে তিনি লোকদেরকে ডাকলেন, ও লোকেরা শুনে নাও, আমার মনে হয় আজকে মনে হয় আব্দুল আজিজ আর দুনিয়ায় নাই। লোকেরা বলল, আপনি কেমন করে এই বিশ্বাসটুকু নিয়ে আপনি কথা বলতে পারছেন? ওমর ইবনে আব্দুল আজিজ আজকে দুনিয়ায় নাই। বলে হ্যাঁ, কারণ আমি দেখলাম জীবনে কোনোদিন বাঘ আর বকরিতে একই ঘাটে পানি খায় নাই। আমি দেখেছি গরুর সঙ্গে বাঘকেও খড় সাবিয়ে সাবিয়ে খাইতে। গরুর সঙ্গে খের খাইছে বাঘ, আর সেই বাঘ আজকে বকরিকে আক্রমণ করেছে। আপনি খবর নিয়ে দেখেন, ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ায় নাই। খবর নেওয়া হলো, পরবর্তীতে জানা হলো যে হ্যাঁ, সত্যিকারে ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ায় নাই। ওমর ইবনে আব্দুল আজিজ যখন দুনিয়া থেকে চলে যান, লোকেরা বলল, হুজুর আপনি তো দুনিয়া থেকে চলে যাচ্ছেন, সন্তানদের জন্য আপনি কি রেখে যাবেন, কি রেখে যাচ্ছেন? ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, আমি কিছু রাখি নাই, তাদের জন্য কোনো কিছু রাখলাম না, একমাত্র আমি আল্লাহর রাজি খুশি সন্তুষ্টই তাদের মধ্যে তৈরি করেছি। এই আল্লাহর সন্তুষ্টি আমি তাদের মধ্যে তৈরি করেছি। এরা যদি আল্লাহকে রাজি খুশি করতে পারে, তবে এরকম আমার 7টা ছেলে 7টা এস্টেটের মালিক হবে। তাকওয়া যদি তাদের মধ্যে থাকে। পরবর্তীতে দেখা গেল যে ওমর ইবনে আব্দুল আজিজের 7টা সন্তান 7টা এস্টেটের মালিক হয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম আমাদেরকে সৌভাগ্যের প্রতীক। কোরআনুল কারীম আমাদেরকে সৌভাগ্য ফিরিয়ে দেয়। আর আমরা এখন কোরআনুল কারীমকে বাদ দিয়ে যখন চলতে শুরু করছি, তখন নানান রকমের অসুবিধার মধ্যে আমরা পড়ছি। দেখেন, বিয়ে বাড়িতে নানান আয়োজন হয়, যেখানে বড় বড় কবিরা গুনাহ করা হয়। পাত্রিক সামনে নিয়ে বসানো হয়েছে, দুলা ভাই হাত টেপে গাল টেপে পান খাওয়ায় দেয়। আছে না নাই? আছে না নাই? আপনার তো সমাজে আছে। কনের বাড়িতে, কন্যার বাড়িতে কোনো খাওয়া হবে না, ছেলের বাড়িতে খাওয়া হবে। কে বলেছেন? রাসূল বলছেন যে ছেলের বাড়িতে খাওয়া হবে, আর আমরা এখন কন্যার বাড়িতে খাই। কি বলেন, ঠিক না ঠিক? লোক দাওয়াত দিছে 50 জন, গেছি 100 জন। কি করবে এখন? ডিমটা কাটে অর্ধেকটা করে দিছে। রোস্ট যা বানাইছিল রোস্ট ভাঙ্গে ভাঙ্গে অর্ধেকটা করে দিছে। খালা ডাইল আটে নাই, ডালের মধ্যে পানি দিছে, এখন আর স্বাদ লাগে না। কথা ঠিক না ভাই? ঠিক। আর তোমার এত লোক নিয়ে যাইতে কইছে কেডা? জীবনে খাও নাই? এরকম আমরা অত্যাচার করি কিনা? এটা হলো অত্যাচার, নির্মম অত্যাচার। কোনো মেয়ের বাড়িতে এরকম খাওয়া যাবে না। আপনি ছেলের বাড়িতে খান, ছেলেকে বলেন অলিমা করতে, অলিমা করুক। টাকা আপনার কত আছে? রাসূল বলছেন বকরির যদি একটা বাচ্চা দিয়ে অলিমা করার হয় তাহলে করুক। বকরি বাদ দিয়ে যদি যার সামর্থ্য আছে, গরু দিয়ে করুক, উট দিয়ে করুক, দুম্বা দিয়ে করুক। কথা ঠিক না বেঠে? হায়, সমাজ আমরা কিভাবে চলছে, আমাদের কিভাবে আমরা চলছি? প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজ, আমাদের তাহজিব তামাদ্দুন সব কোরআনের এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসের বিপরীত। কথা ঠিক না ঠিক? শান্তি কেমন করে আসবে? আমরা যদি গাড়ি নিম গাছ আঙ্গুল ফলের আশা করি, তা হবে? তা হবে ভাই? কি গাড়তে হবে? আঙ্গুরের গাছ গাড়তে হবে, তাহলে আমরা আশা করতে পারি। কথাটা ঠিক না ঠিক? কোরআনুল কারীম বলতেছে, শোনো, সন্তান যারা আছো,
শোনো সন্তান, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ইবাদত করার পর তোর পিতামাতার খেদমত করবি। খবরদার, তোর পিতামাতার একটু অবাধ্য হবি না, তাহলে তুই ধ্বংস হয়ে যাবি, তাহলে তুই নষ্ট হয়ে যাবি। এই জন্য আল্লাহর ইবাদত করার পর তোর পিতামাতার সম্মান করবি, পিতামাতার খেদমত করবি। যে যত বেশি পিতামাতার খেদমত করতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন ওরে তত বেশি সম্মানিত করে দিয়েছেন। তাহলে পিতামাতার সম্মান করতে হবে। যারা পিতামাতা আছেন তার কি করতে হবে? আমাকে সম্মান করতে হবে। তাদের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তাদের নারাজি হচ্ছে আল্লাহর নারাজি। এই জন্য আমাদের যারা পিতামাতা আছে তাদেরকে আমরা সম্মান করব, তো করবো ইনশাল্লাহ। যুবক ভাইদেরকে বলি যে মায়ের সঙ্গে কখনো বেয়াদবি করবে না। পৃথিবীতে সবচাইতে মা, এই মা কষ্ট করে সন্তানের জন্য বেশি। একটি অক্ষর মা, এই মায়ের মধ্যে যে কত মধু দিয়েছেন আল্লাহ। শীতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার বান্দারা ছোট্টকালে যেমন তোমরা তোমাদেরকে স্নেহের কোলে লালন পালন করেছে, তেমনি ভাবে যখন তারা বৃদ্ধ হয়ে যাবে তখন তোমরা বলবে, আয় আমার রব, আয় আমার মালিক, আমার মুনিব। তেমনি করে আমার মা বাবাকে তুমি রহমতের কোলে লালন পালন করিও। ওয়াকফিজ লাহুমা, ওয়াকফিজ লাহুমা জানাহায-যুল্লি। জানা মানে ডানা, ডানা বিছায় দেয়। কি বিছায় দেয়? ডানা বিছায় দেয়। মা, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি একটি কথা, সেটা হলো মা। পৃথিবীতে সবাই পকেটের দিকে তাকায়, স্ত্রী তাকায় হাতের দিকে যে আমার স্বামী কি নিয়ে আসছে। আপনার সন্তান তাকায় দেখে, আব্বু আমার জন্য কি আনছো? আর মা সন্তানের মুখের দিকে তাকায় যে সন্তানটা আমার না খেয়ে আছে। কথা বলেন ঠিক না বাটি? এমন একটা মা আমরা পেয়েছি। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। কান্নাকে হায় আঁচলে লুকায়, দুঃখকে হায় শুধু ভুলে রয়, সাজাতে আমার আঙ্গিনায়। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছো ছায়া মাগো কত মমতায়। তাই পরকালে পাই যেন মাকে, তাই পরকালে পাই যেন মাকে। এই তো আমার কামনা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। কার মা আছে একটু হাত তুলে দেখান তো? কার মা দুনিয়ায় আছে? নামান হাতগুলা। খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করবে না। মা পৃথিবীর মধ্যে সবচাইতে একটা অক্ষর, যে মা একবার যদি আপনার জন্য হাত তুলে দোয়া করে, পাগলি হোক পাগল হোক, বাবা মা
পাগল হোক পাগলি হোক যদি হাত তুলে আপনার জন্য একবার দোয়া করে আল্লাহর আরশে আজিমে সেই দোয়াটা ধাক্কা লেগে যায়, বলি সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে মাসখানিক হলো ফেসবুকের মধ্যে পাইলাম, ঘটনাটা হয়তো আপনারাও পাইছেন। এক যুবক ছেলে বাপের কাছে কইছে, আব্বা আমার একটা বাইক কিনে দাও। দেখবেন আপনাদের সন্তান যারা আছে, যদি সন্তান আপনাদের থাকে, যদি সন্তান বলছে আব্বু তুমি আমার জন্য এক জোড়া জুতা আইনো তো, বাবার সাথে সাথে চিন্তা হয় যে আমার সন্তানটা আমার জন্য জুতা চাইছে। কথা ঠিক না বেঠিক? গরিব বাবা হলে চিন্তা করে, আহারে আমার নাই, আমার পাশের বাড়ির পাশের লোকটা কত পয়সাওয়ালা, আমার যদি থাকতো আমার সোনামণিরে আমি পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত সাজাই দিতাম। এ কথা ঠিক না বেঠিক? বাজারে গিয়া বাপ চিন্তা করে, আরে টাকা নাই, যদি আজকে টাকাটা থাকতো তাহলে এই বড় ইলিশ মাছটা নিয়ে যাইতাম আমার সন্তানের জন্য। কথা ঠিক না বেঠিক? বাপ এটা চিন্তা করে, মা এটা চিন্তা করে। মা তো ওই মা পাতিলের মধ্যে যতটুকু থাকে ওইটাই খায় মা। এই সারা কোনদিন দেখবেন মায়ের সামনে মা সবাইকে, বাড়ির সবাইকে খাওয়াইছে, রাতের বেলা খাইতে গেছে, তলানির মধ্যে একটু আছে। আমি প্রায় লুকিয়ে লুকিয়ে দেখছি মা। আমি মায়ের কাছে গিয়ে বললাম, ও মা তোমার তো কিছুই নাই, তোরা খাইলি তাতে আমি খুশি। এমন একটা মা পেয়েছি আবার। আল্লাহ, এই গভীর রাতে যাদের মা বেছে না, আমি দেখছি, আমি মাহফিল করে যাই রাত 2টায়, গেটের মধ্যে টোকা মারার সাথে সাথে আইসস, তোরাইতে আইলি, মানে বা তুমি ঘুমাও নাই, ঘুম ধরে, তুই বাইরে আছিস, দেশের অবস্থা ভালো না। শুনি কত আলেম ওলামা অ্যারেস্ট হয়ে যায়। সেই একটা মা, মাত্র একটা অক্ষর। আল্লাহ, সকলে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনারা বলেন, আয় আল্লাহ আমরা ইতিপূর্বে আমাদের মায়ের সঙ্গে যা বেয়াদবি করছি আমরা আর কাল থেকে করব না। রাজি আছেন কারা? হাত তুলে দেখান। আর কোনদিন মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না, হাত নামান। বাবার সঙ্গে কোনদিন বেয়াদবি করবেন না। ওই বাবা সবচেয়ে কষ্ট পায় সন্তানকে কিছু না দিতে পারলে। এই 2 মাস আগে এক ছেলে বলছে, আব্বা তুমি আমাকে একটা বাইক কিনে দাও। বাইকটার দাম হলো 2,80,000 টাকা। কি বাইক? একটা বাইক নতুন আপডেট ভার্সন বের হয়েছে না, কি জানি বাইকটার নাম, অ্যাপাচি ভার্সন 4, ওরা জানে। এই বাইকটা বের হয়েছে মার্কেটে। বাবা বলছে, আব্বা একটা বাইক কিনে দাও। বাবা একটা কম বেতনের চাকরি করে। সন্তানের এই কথা শুনে বাবার ঘুম নাই। বাবা বলতেছে, আব্বু আর কদিন পরে আমি কিনে দেব। এই কথা বলে বাবা মাসে মাসে, প্রতি মাসে সংসারের জন্য যত সামান্য খরচ করে সেই টাকাগুলো বালিশের নিচে